আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা মেশিন চালাইতে গিয়ে যে খটর 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 শব্দ হয়, স্টান থেকে যে শব্দটা প্রচুর পরিমাণে যে শব্দটা স্টান থেকে হয়, আপনারা কিন্তু অবশ্যই জানেন না যে এই জায়গা থেকে প্রচুর একটা শব্দ আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু মেশিন চালাচ্ছি না, তারপরেও একটা শব্দ হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, শব্দটা কোথা থেকে হচ্ছে? আমি কিন্তু মেশিন স্ট্যান্ডটাকে উল্টিয়ে নিচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য, মানে ছোট করার জন্য, আপনাদের যেন দেখার সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা একটা এক্সট্রা একটা শব্দ হচ্ছে, মানে বাহ্যিক যে শব্দ, এই যে দেখুন প্রচুর শব্দ। তো সম্মানিত ভিউয়ার্স, এই শব্দটা আমরা নির্মূল করব। তো আমাদেরকে এটা খুলতে হবে। খুলে এখানে দেখতে হবে এখানে একটা পিন থাকে, স্প্রিং থাকে, দেখি এটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা নতুন দিব, আর শব্দটা আমরা নির্মূল করব। আমি খুলে নিব। তার আগে এখন দেখতে হবে যে এর ভিতরে যে স্প্রিংগুলো, ওগুলো কিন্তু সম্ভবত নাই, এটা এইভাবেই আছে। আর যদিও থাকে লুজ হয়ে থাকতে পারে, আমি এখন জানি না, খুলতেছি। আচ্ছা, এখানে কিন্তু স্প্রিংটা ডেড হয়ে গেছে, এই যে চলবে না, যার জন্য আমি আগেই প্রস্তুতি নিয়ে রাখছিলাম যে এটা একটু আবার টাইট করে দিব। লুজ হয়ে আসলে আবার, আর যেহেতু এটা কোনো মেকানিক্স, এটা লুজ হয়েছিল, একটু টাইট করে দিলাম। আপনি মেশিন চালাবেন, কিন্তু মেশিনের স্ট্যান্ড থেকে যদি শব্দ আসে তাহলে কিন্তু মাথায় লাগে। কেন আমরা স্প্রিং রেডি করে রাখছি, এই যে পিন প্লাস স্প্রিং রেডি, এটা আমরা এখানে দিয়ে দিব। যে এখানে, আর যেটা আমি নিজে থেকে করি সেটা হলো এই জায়গাটাতে কিন্তু আমি টিউব ব্যবহার করি। টিউব ব্যবহার করলে আরও শব্দটা মরে যায়, কোনো শব্দ থাকে না। তো আমি সেটা করবো এখন। এই যে দিয়ে দিলাম। টাইট, পুরা টাইট ঠেকাই দিলে এটা মুভিং হবে না, ঘুরবে না। একটু হালকা রাখতে হবে যেন এটা মুভিং করে। আচ্ছা, এখানকার নাটটাও লুজ হয়ে আছে, এটাও টাইট দিয়ে দেব। এখানে একটা ছোট্ট নাট আছে এখানে, যখন এই বেয়ারিংটা পুরাতন হয়ে যায় এটা কিন্তু লুজ হয়ে যেতে পারে। এটা খুব রিস্ক একটা কাজ, স্লিপ করলে পা, এই হাত ছিদ্র হওয়ার ভয় থাকে। লুজ ছিল যতটুকু আমি টাইট করার, টাইট দিয়ে দিলাম। এটাও সুন্দর মুভিং করতেছে। বাস, এখানে এখন বাকি আছে শুধু তেল ব্যবহার করা। সম্মানিত ভিউয়ার্স, আমি কখনো তেল ব্যবহার করিনি, তারপরেও যে ঘটর ঘটর শব্দ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু শব্দ নাই। আমি হাত দিয়ে চালাচ্ছি, দেখেন অনেক জোরে, তারপরেও ছেড়ে দিছি, তারপরেও শব্দ নাই। তো এখানে কি বলা যেতে পারে যে এই কাজটা আমি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এখন আমাকে তেল ব্যবহার করতে হবে, তেল দিয়ে দেব। আর
দেখে যেটা আমি অবাক হলাম, অদ্ভুত একটা বিষয়, সেটা হলো আমি মেকানিক্স, আমার মাথায় কিন্তু এটা ছিল না। এই রডটা ভেঙে গেলে আমরা কিন্তু জোড়া লাগাইতাম। সম্মানিত প্রিয় সুধী, এই রডটা ভেঙে গেলে আমরা ঝালাই করতাম, আর রডটা ভেঙে গেলে আমরা মনে করতাম এটা শেষ। কিন্তু এই পাশে দড়ি দিয়ে মানে রশি দিয়ে এখানেও রশি দিয়ে বাঁধার পরে স্ট্যান্ডটা যে এখনো সুন্দর চলতেছে, মানে এটা একটা প্রশংসনীয়। তো আঙ্কেলের জন্য শুভকামনা রইলো এরকমটা মেধা খাটার জন্য। আমিও শিখলাম যে এটা এইভাবেও করা যায়, আমারও জানা ছিল না যে এটা এইভাবে করা যায়। অনেকদিনে দিছে এই গানটা, অনেকদিনে দিছে। এই যে তেল ব্যবহার করলাম, স্ট্যান্ডটা আমি উল্টিয়ে নিব। ওইখানে ইউজ করছেন? হ্যাঁ ওইখানে দিব, সামনের দিক থেকে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন এই যে এখানে তেল দিব, এই যে ভিতরে চলে যাবে। দে ওইলা তো তেল মহল দাও। এই যে এখন চালাই দেখব। দূর শব্দ হবে না, এটা চালানোর ইয়ে আছে, কৌশল আছে। এই যে আর শব্দ হবে না। যদি চালাবা না পারে তাহলে হাঁকাও খালি এরকম করবো, উল্টা পাল্টা করবো, তখন শব্দ হবে। আর আমি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, শব্দ নাই। তো দেখেন, আপনাদের মেশিনের যদি প্রচুর শব্দ হয় তাহলে এই জায়গা থেকেও শব্দ হয়। আর শব্দটা মারার পুরো পদ্ধতিটা আমি দেখে দিলাম। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।